ভালোবাসা আরেক নাম ভাই বাজার। ওলারে কি এক মোবাইল কিনে দিলাম, কি এর বলে আপেল মার্কা। ওলাই খালি বাইরে বাইরে হইতায়। আমার পুরো চাইতেছে মোবাইল, কিন্তু আমি দেই না। মোবাইল ফাইল ওই মায়ের অফিসে দৌড়ায়। চাচা আপনার বলার কি মোবাইল কিনে দিছেন? রাস্তা তোর বিক্রি করতেছে। ভাই 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 কয়টা টাকা দেন ভাই? ভাই 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 আর 10 টাকা দিয়ে দেন ভাই। এমবি করে টেডা ভাই আর 10 টাকা দিয়ে দেন ভাই। ওই জানোয়ার, তোর কি আপেল মার্কা মোবাইল কিনে দিছি ভিক্ষা করার লাগিয়া? ভালো হয় না, আপেল মার্কা মোবাইল কিনে দিয়েছি। এমবি করে টেডা না ভিক্ষা করুম না। ভালো লামু যারা বলেছিল ঈদ পর নতুন রূপে ফিরে আসবে, ফাইনালি ফিরে এসেছে। কিন্তু যারা বলেছিল তারা না, করোনা ভাইরাস। আপনাদের এত এত ইমোশনাল পোস্ট দেখে সায়ারা মুভি দেখতে গেছিলাম। দেখতে গিয়ে কেবল একটু ইমোশনাল হয়ে কান্নাকাটি করছি, গোড়াগড়ি করছি। পাশে থেকে বউ ভেবেছে কোন মেয়ের জন্য কান্নাকাটি করছে। তারপরে হাতের কাছে হাড়ি কুড়ি ঝাঁটা যা ছিল তাই দিয়ে ঠাপ দিয়েছে। জীবনে সুখ নেই। बाकी सब तो ठीक है, मगर आपकी कमजोरी क्या है? वो मुझे ना गुस्सा जल्दी आ जाता है। क्यों? फिर वही बात। কেমন আছো? ভালো আছি। কাকে চান? তোমার মামা আছে? হ্যাঁ। যাও ডেকে দাও। দাঁড়ান ডেকে দিচ্ছি। কি ব্যাপার, কে? আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। শামসু আছে না? না না, বাসায় নাই। একটা মানুষই তো চাইছিলাম, পুরো দুনিয়া তো আর চাই নাই। আমি যারা চাইছিলাম তারাও আমি পাই নাই। কিরে বান্ধবী, কই যাস? সুন্দর লাগতেছে তোরে, কিন্তু কিন্তু কি? বাবা, আমি এই পাড়ার একটা ছেলেকে ভালোবাসি, আর ওকেই আমি বিয়ে করব, আর ওর সাথেই আমি পালাচ্ছি। তোমরা কেউ খোঁজার চেষ্টা করো না। যা মা, যা যা। আমার টাকাও বাঁচবে, সময়ও বাঁচবে। ঠাকুর যা করে মঙ্গলের লাগিয়ে করে। আরে আমি কি পালিয়ে যাচ্ছি? রাস্তায় মার সাথে দেখা হয়েছিল, তাই মা চিঠিটা দিয়ে বলো তোমাকে দিতে। কিছু আত্মীয় স্বজন হলো ফরমালিন, দেওয়া মাছের মতো দেখতে ভালো কিন্তু ক্ষতিকর। তোমরা আমার কষ্টটা বুঝলা না। মনে করো আমি কত স্বাধীন, পাতলা পায়খানা হইলে বুঝতাম জঙ্গলে হাগা কত কঠিন। আমি চাই আমার অভাবে তোমার টয়লেট ভাঙ্গা হোক, তবু আমি বাদে অন্য কেউ না হাগুক। ভাই দেন, আজকে মাফ করা লাগবে। যা আই মিয়া, আমাকে দিয়ে তো ফইর মনে হয় 3 টাকা দে। ওই মেয়ে খারাও, তুমি জলিলের মেয়ে না? হ কাকু, আমি তি জলিলের মেয়ে। তা তুমি এবার ইন্টার পরীক্ষা দিতেছ না? হ কাকু। তা তোমার পরীক্ষা কেমন হইতাছে? ইয়ে না, মানে প্রেম করার বয়সে পরীক্ষা দিতেছি তো, পরীক্ষা তো অল্প খারাপ হবই।
আব্বা আমার দুজনের সম্পত্তি ভাগ করে দাও। কি হয়েছে? তোমার বেটা একটা বেটা আমার খাইছে, আমাকে একটা টাকা দিবে দেয় নাই, কিভাবে সম্ভব? ভবিষ্যতে আমার টাকা ভাগ করে দিবি। যাকে মানুষ ঠকায় তাকে সৃষ্টিকর্তা জিতিয়ে দেয়। ও সেই ছেলে বেড়াতে পারিনি এই পথে চলতে শেখা। হ্যালো মা, তুমি তো কইছিল শাশুড়িরে মায়ের মতো দেখতে। আমি তো মায়ের মতো দেখা সবকিছু মুখের উপরে না করে দিছি। এখন তো আমার ঘর থেকে বাইর করে দেয়, আমি কি করবো? আমি চাই আরে আব্বা কি হয়েছে তাই তো কবা। আরে ভাই কি হয়েছে? আরে আব্বা বাড়িতে বাইর করে দিচ্ছে। তুই মনে হয় কোনো না কোনো ভুল করছিস। আরে ভাই আমি কোনো ভুল করি নাই, ঘরে এসি এনে দিছি, টিভি এনে দিছি, ফ্রিজ এনে দিছি, যা যা ফ্যামিলিতে লাগে সবাই এনে দিছি, তাও আমার কোনো দাম নাই। সব তো তুই চুরিয়ে আনছিস। আরে এমনি আনছি তো। কি করে শালা চোর বাইরো। যদি আমি আপনাদের বাড়িতে যাই, তা খাবার কথা ভুলিও বলবেন না, বলার আগে নিয়ে আসবেন, আমি বারণ করব না। কিন্তু যদি চা খাবার কথা জিজ্ঞেস করেন, আমি শরমে না বলে দিব, চাটা তো আর খাইতে পারবো না, বলার আগে নিয়ে আসবেন। সকালবেলা সকালে আই লাভ ইউ ডাকটা হইনা টুস করে গুন্ডা ভাঙ্গে গেল। যাই হোক, ব্যাপার না। হেয়ের পর ঘুমে ঘুমে উইটটা বাইরে যাইয়ে দেখি লেবুওয়ালা স্টাইল মেয়েদের ডাকতে আছে, আই লাভ ইউ। আরে ব্যাংকের কাগজটা যে কই রাখছি, খুঁজেই পাইতেছি না। যেই টাকা দেখছো গুনা শুরু করে দিছো, জিব্বা এত লক লক করে কেন? এটা না আমার। সেলুল ভাই কালকে বলো তোমার তো করবে স্যার। পরে করবে যে কি করলো? করবা যে কইলো আঙ্গো বাইতে নাকি ভূতের ছায়া আছে, কিন্তু প্রত্যেকটা ঘর বিছাইলাম না ভূতের ছায়া আছে না বেলাও। হ্যাপি অ্যানিভার্সারি বেবি। কিন্তু আমরা তো না হবাই মাত্র 10 দিন ধরে রিলেশনে গেছি। ওহো সরি রয়েল, ভুলে তোমাকে ফোন লাগছে। রয়্যাল আবার কি? আমি তো না সাইফুল। আপনি যে নাম্বারে কল করছেন ওইটা এখন ব্যস্ত আছে। পুত পুত পুত। যে দল ওই দেশ চালাক না কেন, আমি তো শুধু আমার বিয়ানির কথাই চলবো। ল্যাট্রিন সাপ, পায়খানা সাপ, কানসি সাপ। বাপ রে, পায়খানা সাফ করে বেড়াইছে না রকেট চালাচ্ছে। এ ভাই পায়খানা সাপ করার লোক কোনে গেল? এ ভাই ও এখন বাংলাদেশ বর্ডার ছেড়ে সে নোয়াখালী চলে গেছে। গাইস, আজকে আমরা ম্যাজিক করব, আর ম্যাজিক করে আমরা আমার ননদকে উধাও করে দেব। অন্তর মন্তর কালি কলন্তর। ভাই ওই মুরগিগুলোর দেখছস? হ্যাঁ দেখছি। কি সুন্দর ওর মায় ওরে আগলে রাখছি, একটা বৃষ্টি ফুটাও পড়তে দেয় নাই। হরে ভাই ওই কুত্তাটাতে দেখছস? দেখছি। আজকে যদি ওর মায় পয়সা থাকতো, অন্তত একটা কম্বল হইলে ওর গায়ে দিয়ে দিত। জান শোনো, তোমাকে একটা কথা কই, তুই জানি কোনদিন আমাকে ছেড়ে দেয় না, বুঝছো? পুরো বাংলাদেশের মানুষ জানে মস্তান একটা জুটি আছে, সেটা তোমার আর আমার একেবারে সেরা জুটি। হ্যাঁ আছে তো, কালুয়ার সাথে হালুয়া। বাবু জানো আমার অফিসে না আজকে আগুন লাগছিল। কি বলো? ভাগ্যিস আমার সিগারেট খাওয়ার অভ্যাসটা আমি ছাড়িনি, যে আমি সিগারেট খাওয়ার জন্য বাইরে গেছি অমনি আমার অফিসে আগুন লাগছে। ভালো হয়েছে বাবু, আজকে তোমার সিগারেট খাওয়ার অভ্যাসের জন্য তুমি বাঁচে গেছো। হ্যাঁ কিন্তু বাবু অফিসে যারা আহত হয়েছে তাদের কি অবস্থা? আরে তাদের পরিবারকে সরকার 1 কোটি টাকা করে দিছে। কতদিন বলছি সিগারেট খাওয়ার অভ্যাস ছাড়ো, সিগারেট খাওয়ার অভ্যাস ছাড়ো। না, আমার সে কোনো কথা শুনে না।